রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুনের মালাইকারি। তার জন্য আমি বেগুনগুলোকে বেগুন ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর নিয়েছি নারকেল কোড়া, নারকেলের দুধ, আদা কাঁচা লঙ্কা বাটা, হিং, কিছু বড়ি নিয়েছি আর নিয়েছি ঘি। এখন আমি রান্নাটা করে নেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এটা সাদা তেলেই রান্না করতে হয়। আপনারা যদি চান তাহলে সরষের তেলেও করতে পারেন। আমি সাদা তেলে করছি। আমি এখন প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি বেগুনগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলো তুলে নেব। বেগুন ভাজার তেল বেঁচে গেছে, আমি ওই তেলের মধ্যেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আদা কাঁচা লঙ্কাটা ভালো মতো কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, নারকেলের দুধটা দিয়ে ভালো মতো কষে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এখন একটু আমি সামান্য রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢেকে দেব। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এখন আমি ভাজা বড়িগুলো ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং গুঁড়ো, সামান্য পরিমাণে ঘি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। এটা খেতে এত অসাধারণ লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এটার ভাত, রুটি, পরোটা যেটার সাথেই আপনারা খান না কেন খুবই অসাধারণ লাগে। আপনারা এটা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা আপনারা নিরামিষের দিনে, পুজোর দিনে অনায়াসে করে খেতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব টেস্ট হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করে সহজ পদ্ধতিতে করে দেখালাম। আপনারাও কিন্তু অবশ্যই করে খাবেন।